আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। পাসপোর্ট করার জন্য আবেদন করেছেন। আবেদন করার পরবর্তীতে প্রিন্ট সামারি বের করে নিয়ে আপনি অনলাইনে অথবা ব্যাংকে গিয়ে সরাসরি পাসপোর্টের টাকা জমা দিয়েছেন। এটি 48 পৃষ্ঠার পাসপোর্ট হতে পারে বা 64 পৃষ্ঠার পাসপোর্টও হতে পারে। এখন কথাটি হচ্ছে, পাসপোর্টের টাকা জমা দেওয়ার পর এই যে আপনাকে একটা রিসিপ্ট স্লিপ ব্যাংক বা অনলাইন থেকে দেওয়া হলো, এই রিসিপ্ট স্লিপের মেয়াদ কতদিন? অনেক সময় দেখা যায় অনেকের হয়তো বা পাসপোর্ট করার জন্য আবেদন করে, কিন্তু দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর ওই পাসপোর্টের যে প্রিন্ট সামারি এটা জমা দেওয়ার মেয়াদ শেষ হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের পাসপোর্টে কিন্তু ভুল ধরা পড়ে টাকা জমা দেওয়ার পর, প্রিন্ট সামারিতে অনেকে দেখে। তো অনেক সময় এই রকম কিন্তু হয়েও থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাসপোর্টের টাকা জমা দিয়েছে, কিন্তু টাকা জমা দেওয়ার পরবর্তীতে এসে সে হয়তো বা চাচ্ছে যে তার পাসপোর্টটা রেগুলার পাসপোর্ট করবে না, 30 দিনের মধ্যে যে পাসপোর্টটা পাওয়ার কথা সেটা না করে সে হয়তো বা এমার্জেন্সি পাসপোর্ট করবে। এমার্জেন্সি করলে 7 দিনের মধ্যে পাওয়া যায়, এবং আরেকটা রয়েছে হচ্ছে একদম এক্সপ্রেস ডেলিভারি 2 দিনের মধ্যে পাওয়া যায়। তো এইরকম কিন্তু অনেকেই করতে চায়। তো এইরকম প্রবলেমে যদি আপনি পড়েন, আপনি হয়তো বা পূর্বে পাসপোর্টের টাকা জমা দিয়ে ফেলেছেন, তাদের জন্য এই ভিডিওতে আমি আশ্বস্ত করতে চাই আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, এবং আমি কয়েকটা ব্যাংক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, বেশ কিছু ব্যাংকের। তো তাদের থেকে যেই ইনফরমেশনটা পেয়েছি, ইনফরমেশনটা এইরকম: আপনি যখন পাসপোর্টের টাকাটা জমা দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এনআইডির এগেইনস্টে এই টাকাটা জমা নেওয়া হচ্ছে। বিষয়টা কিন্তু এইরকম, আপনার এনআইডির এগেইনস্টে যখন টাকাটা জমা নেওয়া হচ্ছে, সেটা অনলাইনে আপনি বিকাশ রকেট নগদেও দিতে পারেন, অফলাইনে ব্যাংকে গিয়েও দিতে পারেন, চালানের মাধ্যমে দিতে পারেন, একপের মাধ্যমেও দিতে পারেন। যেইভাবেই দেন টাকাটা, আপনি পাসপোর্ট ফিটা, এই যে টাকাটা রয়েছে, টাকা কিন্তু গভর্নমেন্ট মেরে খাবে না। আপনি যতদিন না পর্যন্ত সার্ভিস নিচ্ছেন, অর্থাৎ পাসপোর্টটা যতদিন না পর্যন্ত করতেছেন, সেক্ষেত্রে 1 বছর 2 বছরও হতে পারে বা তারও বেশি সময় হতে পারে, এই যে পাসপোর্টের টাকাটা জমা দিয়েছেন, আপনি সার্ভিস নেন নাই, আপনার হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল, অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস হয়ে গেছে, পরবর্তীতে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিচ্ছেন, তো এই সকল ক্ষেত্রেও কিন্তু আপনার পাসপোর্টের যে রিসিপ্ট স্লিপটা রয়েছে টাকা জমা দেওয়ার, এটার মেয়াদ কিন্তু থেকেই যাবে। এটার মেয়াদ কিন্তু শেষ হবে না। একদম লিগ্যাল ইনফরমেশন যেটা, সেটা দেওয়ার আমি আপনাদেরকে চেষ্টা করলাম। আর কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল একদিন, রিসিভ বা প্রিন্ট সামারি জমা দেওয়ার ডেট একদিন ছিল পাসপোর্ট অফিসে গিয়ে, কিন্তু আপনি হয়তো বা সেই মেয়াদটা পার হয়ে গেছে, তার পরবর্তীতে জমা দিয়েছেন পাসপোর্ট অফিসে গিয়ে আঞ্চলিক, সেক্ষেত্রে যদি ওই ডেস্কের কর্মকর্তা বা কর্মচারী যদি পাসপোর্টের আপনার প্রিন্ট সামারি প্লাস ডকুমেন্টসগুলো জমা নিতে না চায়, তাহলে সরাসরি পাসপোর্ট অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি রয়েছেন তার সঙ্গে দেখা করবেন, তার রুমের সামনে যাবেন, তার সঙ্গে যে কেউ কথা বলতে পারে। আর এখন যে বর্তমান সময়, এই সময়ে অন্তর্বর্তী সরকার কিন্তু পাসপোর্ট অফিসগুলোকে চাপে রেখেছে। তো আপনি যে তার সঙ্গে কথা বলবেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যারের সঙ্গে, আপনার সমস্যার সমাধান করে দিবে। তো এইরকম যদি প্রবলেমে পড়ে থাকেন, সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যাতে করে আরও মানুষ জানতে পারে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি হয়তো বা 30 দিনে পাসপোর্ট করার জন্য টাকা জমা দিয়েছেন, কিন্তু বাসায় গিয়ে আপনি হয়তো বা ভাবলেন যে 30 দিন না, আমি 7 দিনে বা 2 দিনে পাসপোর্ট করব। সেক্ষেত্রে নতুন করে কিন্তু আবার অতিরিক্ত যে টাকাটা রয়েছে বা মূল টাকা, এটা কিন্তু জমা দিতে হবে না। এক্ষেত্রে আপনি যেই ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিয়েছেন, তো সেখানে যাবেন, আপনার যে পূর্ববর্তীতে টাকা জমা দেওয়ার স্লিপ ছিল সেটা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরবর্তীতে ব্যাংকের কর্মকর্তাকে বলবেন যে আমি টাকা জমা দিয়েছিলাম পূর্বে 30 দিনে বা রেগুলার পাসপোর্টের, কিন্তু আমি চাচ্ছি 7 দিন বা 15 দিন 2 দিনের ফি জমা দিতে। তো সেক্ষেত্রে আপনার আগের টাকা জমা দেওয়ার যে ফর্মটা রয়েছে, ফর্মটা তিনি নেবেন, এবং অতিরিক্ত যে টাকাটা থাকে, হয়তোবা আপনি 3000 টাকা জমা দিয়েছেন, এক্সপ্রেস বা সুপার এক্সপ্রেস বা 7 দিন 15 দিনের পাসপোর্ট করার জন্য আরও হয়তো বা 2500 বা 3000 টাকা লাগবে। তো সেক্ষেত্রে অতিরিক্ত বাদ বাকি যে টাকাটা রয়েছে সেটা ব্যাংকের ওই কর্মকর্তাকে দিবেন, তাহলে আপনাকে নতুন একটা এই টাকা জমা দেওয়ার স্লিপ দিয়ে দিবে। সো এই প্রক্রিয়া অবলম্বন করলে আপনাদের আশা করি কোনো সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও কিন্তু এই বিষয়টা আমি নিশ্চিত হয়েছি, তার পরবর্তীতে শেয়ার করেছি।